রাজ্যের মন্ত্রী অনুব্রতকে সরাসরি প্রত্যক্ষভাবে লালন পালন করছেন। এই বিজ্ঞপ্তি আরেকটা বড় দুর্নীতির রাস্তা খুলে দিল। সুতরাং আরেক পর্যায়ে নতুন করে টাকা তোলার পদ্ধতি বার করা হয়েছে এই বিজ্ঞপ্তির মারফত। সরকার বিজ্ঞপ্তি বার করেছে কার্যত। এই বিজ্ঞপ্তি কি চলবে? কারণ এই যেভাবে দেখা যাচ্ছে 20 নাম্বার যেভাবে ম্যানিপুলেট করে দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, সেটা কি থাকবে? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কথা বলবো না, কেস হবে আবার? স্যার, আবার কি কেস হবে এই বিজ্ঞপ্তিতে? অবধারিত হতে বাধ্য। সরকার এই বিজ্ঞপ্তিগুলো পিঠ বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টের ধমককে বাঁচাবার জন্য বার করেছে, কিন্তু এই বিজ্ঞপ্তিটা বার করেছে দুর্নীতিকেই লালন পালন করার জন্য। সুতরাং এই বিজ্ঞপ্তি আরেকটা বড় দুর্নীতির রাস্তা খুলে দিল। আপনি যাদের যাদের যারা চাকরির জন্য এতদিন লড়াই করলো, মানে এই তাদের মধ্যে 26,000 পেয়েছিল, তারাও থাকবে, আবার নতুনরাও থাকবে, এই যে 9 বছর টানা। বললাম না, একবারই তো এক কথাই বললাম যে গোটা ব্যাপারটাই তারা করেছে। ওদের আসল লক্ষ্য হচ্ছে যাতে কোনো নিয়োগ না হয়। নিয়োগ করার মতো সামর্থ্য রাজ্য সরকারের নেই। এই রাজ্য সরকার নাচা গানা উৎসব খানা পিনা এইসব করে, মন্দির মসজিদ গির্জা এইসব করে রাজ্য কোষাগার শূন্য হয়ে গেছে। নতুন করে নিয়োগ করার মতো সামর্থ্য রাজ্য সরকারের নেই। তাই ওরা ইচ্ছে করে এটা করেছে, জানে এটা আদালতে গেলে স্টে হয়ে যাবে। আমাদের স্টে হয়ে যাবে, ওনারা বেঁচে যাবেন, আপনারা কেস করে দেবেন, ওনারা। বাঁচবে না। আন্দোলন করতে হবে, মানুষকে রাস্তায় নেবে, সবটাই কি আদালতে হবে? এত বড় একটা দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, এখানে মানুষ যদি সচেতন না হয়, সে মানুষকে ভুগতে হবে। আমি বলছি স্যার, তার মানে ওনারা চাইছেন আবার একটা কেস হোক। এই তো দেখলেন, আমরা বিজ্ঞপ্তি দিলাম, বিকাশ রঞ্জন আটকে দিল। সাধারণ মানুষরা অত বোকা নয়, তারা আস্তে আস্তে বুঝতে পারছে। প্রথম দিকে খানিকটা বোকা মনে ছিল, কিন্তু এখন আর অত বোকা নয়। আমি বলছি কেষ্টকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হলো না। আপনি শুনেছেন স্যার সেই কল রেকর্ড? অ্যারেস্ট করবে কেষ্টকে? কোন আইন অ্যারেস্ট করবে? কেষ্ট গালাগাল দিয়েছে, কেষ্ট বলবো আমি এই ভাষায় কথা বলি, এটা আমার ভাষা। আমি মুখ্যমন্ত্রীর বর পুষ্ট কি বলে জানেন, আশীর্বাদ পুষ্ট। আমি এ ভাষায় কথা বলি। হ্যাঁ, আমি এ ভাষায় কথা বলি, আমি তো নতুন কিছু বলিনি। আমি তো এ ভাষাই সবসময় ওদের সঙ্গে কথা বলি। একটু বিস্মিত হওয়ার কিছু নেই। তাই দেখছেন না মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না। মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, সবচেয়ে আগে তো তার প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল। আমি আপনি এই ভাষায় যদি পুলিশকে কথা বলতাম, আমরা বাড়িতে থাকতে পারতাম এখনো? পারতেন না, মোটেই পারতেন না। আমি তো বলছি, অনুব্রত যে ভাষায় কথা বলেছে সেই ভাষায় অন্য বিরোধী দলের কেউ কথা বললে তাকে পুলিশ গিয়ে পিটিয়ে তারপরে থানায় ভর্তি করে ফলস কেসে 3টে দিয়ে দিত। এখন অনুব্রতকে স্যার স্যার করছে। পুলিশের নিজস্ব আত্মমর্যাদা পুলিশ নষ্ট করেছে। আর এই রাজ্যের পুলিশ মন্ত্রী এইসব ঘটনার পর চুপ করে আছেন, তাহলে পুলিশটা কার উপর ভরসা করবে? রাজ্যের মন্ত্রী অনুব্রতকে সরাসরি প্রত্যক্ষভাবে লালন পালন করছেন, তাই এই পরিণতি। আমি বলছি স্যার, আপনাকে বলবো আগেও, মানে এই বাম আমল ছাড়াও যে পুলিশ মন্ত্রীর ভূমিকা দেখেছিলেন, এইরকম পুলিশ মন্ত্রীর ভূমিকা কি দেখেছিলেন? কখনোই না, কখনোই না। একটা দপ্তরের যিনি মন্ত্রী হবেন, তার স্বাভাবিক আত্মমর্যাদা হচ্ছে তার দপ্তরের সমস্ত ক্রিয়াকর্মের দায়ভার বহন করা নৈতিকভাবে। সেটা যারা করতে পারে না, তারা তো ধান্দা বাচ্চার আর কিছু না। স্যার, আর মা বোন তুলে, মানে আমি বলছি পুলিশ ব্যবস্থাটাও স্যার, তারাও তাদের জন্য আমাদেরকে লড়াই করতেছে। সেই কল রেকর্ডিং যদি আজকে বঙ্গ টিভিতে ভাইরাল না হতো। কেন লড়াই করতে যাবেন? পুলিশ দুদিন পরে বঙ্গ টিভিকে ধরে নিয়ে থানায় ভরে দেবে। লিখে রাখুন, তৈরি থাকুন। এই বঙ্গ টিভি কেন এই রেকর্ডটা ভাইরাল করেছে? তো বঙ্গ টিভির রোজিনা তার হিমোগ্লোবিন 8-এ নেমে গেছে, তাকে থানায় রেখে দাও, হিমোগ্লোবিন 6-এ নামিয়ে বাড়ি পাঠিয়ে দিন, তৈরি থাকুন। হ্যাঁ স্যার, আরেকটা জিনিস আমি বলছি, পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত কোনো বার্তা দিলেন না, শুধু নোটিশ করলেন 2 দিন ধরে। এখন কেস তো বেড রেস্ট, কিন্তু পার্টি অফিসে যাচ্ছে কেস তো শনিবার দেখা গেছে। আশ্চর্য। কেষ্ট তো বলবে আমি নতুন কিছু বলিনি রে বাবা, আমাকে তুমি কি বলছো? আমি আমি এই ভাষাই কথা বলে অনুব্রত। তৃণমূলের নেতারা এই ভাষাই কথা বলে। 2-4 জন যারা একটু মুখোশার আড়ালে থাকেন, তারা ব্যতীত তৃণমূলের সকলে এই ভাষাই কথা বলে। রাজ্যের মুখ্যমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে কি ভাষায় কথা বলে? অনেক সময় তো আপনারা সেই কথাগুলোকে বিপ বিপ বলে আটকে দেন। তবে সুতরাং যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে অশ্লীল শব্দ উচ্চারণ করতে দ্বিধাগ্রস্ত হন না, সেই রাজ্যে তার নেতারা ধারাবাহিকভাবে উপর থেকে নিচ পর্যন্ত এই ভাষায় কথা বলবেন। এটা ওদের স্বাভাবিক ভাষা।